এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে আগুন জ্বলে কিন্তু কিছুই পুড়ে না, যেখানে আগুন আছে কিন্তু নেই আগুনের কাঠ। আজ আমরা এসেছি এমনই এক রহস্যময় জায়গার যার নাম সিলেট আগুন পাহাড়। এটা কি প্রকৃতির খেলা নাকি মানুষের অজানা কোনো ভয়ঙ্কর রহস্য? চলুন আজ সিলেট আগুন পাহাড় এর সেই অজানা গল্প জেনে নিই। সিলেটের এই জায়গায় মাটির নিচ থেকে আগুন বের হয়, কিন্তু কেউ জানে না কেন এই আগুন কখনো নিভে না। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ট্রাভেল ফিল্ড ইউটিউব চ্যানেলে। আমি মশিউর রহমান, আর আপনারা দেখছেন সিলেট নিয়ে নির্মিত পঞ্চম ট্রাভেল ব্লগ। আজকের ট্রাভেল আমাদের নিয়ে এসেছে সিলেটের দর্শনীয় স্থান এর একেবারে ভিন্ন রকম একটি জায়গায়, যার নাম সিলেট আগুন পাহাড়। আপনি যদি সিলেট ট্রাভেল, সিলেট ট্যুর বা একদিনে সিলেট ভ্রমণ প্ল্যান করে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। অনেকের প্রশ্ন, সিলেট আগুন পাহাড় কোথায়? সিলেট জেলা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত হরিপুর গ্যাস ক্ষেত্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। 1955 সালে সর্বপ্রথম এখানে গ্যাসের খোঁজ পাওয়া যায় এবং 1957 সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়। এই পর্যন্ত এখানে সর্বমোট 7টি গ্যাসকোপ খনন করা হয়েছে। এটি পেট্রোবাংলা এর অধীনস্থ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড বা SGFL কর্তৃক পরিচালিত। 1986 সালে এই ক্ষেত্রের 7 নম্বর কূপে দেশের একমাত্র খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছিল। সিলেট তামাবিল মহাসড়কের পাশে সেই হরিপুর গ্যাস ক্ষেত্র এলাকায় সিলেট আগুন পাহাড় অবস্থিত, যা সিলেট হরিপুর আগুন পাহাড় নামেও বেশ পরিচিত। এই জায়গাটি সাধারণ কোনো সিলেট টুরিস্ট স্পট নয়, বরং এটি সিলেট টুরিস্ট প্লেসেস তালিকার সবচেয়ে রহস্যময় একটি নাম। অনেকেই একে বলে আগুন পাহাড় সিলেট, আবার কেউ কেউ বলে সিলেট ফায়ার হিল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সিলেটের অন্তর্গত আগুন পাহাড়। এটার নাম হচ্ছে আগুন পাহাড়। পাহাড় বলতে যা বোঝায়, বেসিক্যালি এটা পাহাড় না, মূলত একটি টিলা। টিলা হলেও আগুন পাহাড় নামে পরিচিত। কেন এটিকে আগুন পাহাড় বলা হয় ব্যাখ্যা যাচ্ছি পরে, তার আগে একটু আপনাদেরকে দেখাই এখানে সত্যি আগুন আছে কিনা। এ হচ্ছে শাহিদ আহমেদ। শাহিদ আহমেদ আজকে আমাদেরকে দেখাবে এইটার নাম কেন আগুন পাহাড় আর এখান থেকে কিভাবে আগুন ধরে। হ্যাঁ, শুরু করো। ও ইরি, শহীদ, এটা কাহিনী কি? এগুলো সব গ্যাস চলতেছে। ও মাই গড, চিন্তা করছো কি ম্যাজিক একটা, বিরাট ম্যাজিক। শহীদ, কি দেখালা তুমি এটা? ও খুবই অদ্ভুত, আমি ভাবতেও পারি নাই। আমি ভাবছি হয়তো ভিতরে অন্য কোথাও পানিটা নিয়ে আসছে, ওরকম ওইখানে গ্যাস চলতেছে। এই শুকনো জায়গা থেকে যে গ্যাস উঠতেছে, শহীদ একটা কাঠি ধরিয়ে দিল এবং সাথে সাথে আগুন বের হলো, আপনারা দেখতে পারলেন। অদ্ভুত না সত্যি? শহীদ, আমি দেবো, আমি পারবো। এটা ও দেখা যায়। ও মাই, স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী
এই আগুন পাহাড় সিলেট এলাকায় নাকি জিন বা অদৃশ্য শক্তির বসবাস। আগুন নেভানোর চেষ্টা করলে নাকি বিপদ হয়। স্থানীয় অনেক মানুষ একে বলে মাটির ভেতরের আগুন। অনেকে বলে এই আগুন নাকি সাধারণ আগুন নয়। দিনে জায়গাটা প্রায় সাধারণ মনে হয়, কিন্তু রাতে আগুনের আলো, নিস্তব্ধতা, চারপাশের অন্ধকার, সেই অন্ধকারের রাতে আগুনের পুকুরে আলোর মতো দেখা যায়। আর সেই আলো নাকি মানুষের পিছনে, যার ফলে পুরো জায়গাটা হয়ে ওঠে ভৌতিক সিনেমার সেট। এইসব গল্পই সিলেট আগুন পাহাড়কে আরও ভয়ঙ্কর ও রহস্যময় করে তুলেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, আগুন আছে, তাপ আছে, কিন্তু সেখানে থাকা মাটি, ঘাস বা পাথর এগুলো কিছুই পুড়ে যায় না। আর ঠিক এই কারণেই কৌতূহলী মনে প্রশ্ন জাগে, এই আগুন কি সত্যিকারের আগুন নাকি চোখের ধাঁধা? এখন আসি বাস্তবতায়। বিজ্ঞান বলছে এই সিলেট আগুন পাহাড়ের নিচে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক মিথেন গ্যাস। মাটির নিচে চেপে থাকা এই প্রাকৃতিক মিথেন গ্যাস মাটির নিচের চাপের কারণে মাটির ফাঁক দিয়ে বের হয়ে এসে যখন অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন তা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জ্বলে ওঠে। এই কারণেই এখানে আগুন জ্বলে, কিন্তু মাটি বা গাছ পুড়ে যায় না। এই কারণে একে বলা হয় সিলেট আগুন পাহাড় বা সিলেট ফায়ার হিল। সিলেট হরিপুর আগুন পাহাড় আসলে হরিপুর গ্যাস ক্ষেত্রের একটি অংশ। এক সময় এখানে গ্যাস অনুসন্ধান চলাকালীন এই আগুনের অস্তিত্ব ধরা পড়ে। আজও এই জায়গা প্রমাণ করে সিলেট শুধু পাহাড় আর চা বাগানের জন্য নয়, বরং প্রাকৃতিক সম্পদের দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। আঙ্কেল, আসসালামু আলাইকুম। এটাকে অনেকে আগুন পাহাড় বলে, এটা কি আগুন পাহাড়? এটা মানে হ্যাঁ আগুন পাহাড়। এটা আগুন পাহাড় নাকি গ্যাস ফিল্ড? গ্যাস ফিল্ড মানে আগুন, এই গ্যাস ফিল্ডে মানে আগুন আগুন ধরে বেঁধে মানুষের নাম রাখছে আগুন পাহাড়। আগুন পাহাড়। এটা সম্পর্কে আপনি কি জানেন? এটা বন্ধ হলো কেন? এটা বন্ধ হয়েছে মানে এটা মনে করেন পুরানা মানুষ আছে, শুনছি যে মানে এখানে একজন ওলি আছে, এখন উপরে মাজার আছে। তো আচ্ছা, ওনায় নাকি বলে হারিকেল জ্বালা জ্বালা বসে থাকতো। তখন মানে গ্যাস কোম্পানিরা যখন মনে করেন আগে সেটা এনে ইঞ্জিনিয়াররা মেশিন টেশিন বইয়েছে, তখন ওনার বলে স্বপ্নে দেখাইছে যে এখানে কোনো গ্যাসের মেশিন স্টার্ট দিও না, আমার ক্ষতি করিও না তোমরা। আচ্ছা আচ্ছা, তোমরা মেশিনের সাহায্যে দূরের থেকে গ্যাস নিয়ে যাও। আচ্ছা, যখন এই কথা বলছে তখন মনে করেন ওনা কি করছে মানে আর কথা শোনে না ইঞ্জিনিয়াররা। তখন বলে নাকি গায়ে ডাবি গেছিল। এটা আমাদের বহুত পুরানা, মানে ওই যে লোক মুখে শুনে একটা গল্প, বহুত পুরানা মানুষের মুখে শুনছি এগুলো। বুঝছি, বাট বাস্তবতা হচ্ছে এখানে প্রথমত যেই পরিমাণ গ্যাস ছিল, একটা কোম্পানি যেই পরিমাণ গ্যাস তুললে লাভ করতে পারে ততদিন পর্যন্ত সে লাভ করছে। এরপরে যখন দেখলো যেই পরিমাণ গ্যাস উঠে ওই পরিমাণ গ্যাস বিক্রি করে খরচ আর উঠে না, লস হয়, তারপরে এই প্রজেক্টটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এটা হয়েছে আপনার, একটা হয়েছে যে লোক মুখে শোনা গল্প, আর একটা বাস্তব ভিত্তিক কাহিনী। আবার ওইখানে একটা পুকুর আছে যে ওইখানেও বলে মেশিনের ইয়েটি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আছে, ওগুলো ডাবি গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে আমরা হরিপুর গ্যাস ফিল্ডের উপরে উঠতেছি, চলো আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই। উপরে গিয়ে আমরা দেখার চেষ্টা করি এই হরিপুর গ্যাস ফিল্ডটা কিরকম। এই হচ্ছে আগুন পাহাড়ের চূড়া। শহীদ, শুধু আমারই কষ্ট লাগলো নাকি তোমারও লাগছে? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এই আগুন পাহাড় তথা হরিপুর গ্যাস ফিল্ডের এই টিলাটির উপরে, যেখানে গ্যাস উৎপাদন হতো। এটি এখন গ্যাস উৎপাদন এখানে বন্ধ আছে। আচ্ছা, আমরা এত কথা না বলে তার চেয়ে বরং চলেন পাখির ছুঁয়ে আমরা আপনাদেরকে এই চতুর্পাশটা দেখাতে দেখাতে তথ্যগুলো বলি। চলো। বন্ধুরা, সিলেট আগুন পাহাড় যতটা রহস্যময় ততটাই বিপজ্জনক। এখানে নিজের আগুন ধরানো, খুব কাছে যাওয়া বা অসচেতন আচরণ গুরুতর দুর্ঘটনার কারণ হতে পারে।
তাই সিলেট ট্রাভেল করতে এসে বা ট্রাভেল ভ্লগ বানাতে এসে সবার আগে দরকার সচেতনতা। বাংলাদেশে এমন ন্যাচারাল ফায়ার স্পট খুবই বিরল। এই কারণেই আগুন পাহাড় আন্তর্জাতিকভাবে মানুষের মাঝে কৌতূহল জাগাতে পারে, যা আন্তর্জাতিক ব্র্যান্ডিং হতে পারে বাংলাদেশ হিডেন ন্যাচারাল ফায়ার স্পট। আপনার কি মনে হয় এই আগুন পাহাড় কি বাংলাদেশের একটি ইউনিক সিলেট টুরিস্ট স্পট হতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের ট্রাভেল এখানেই শেষ নয়, বরং এটি সিলেটের দর্শনীয় স্থান নিয়ে আমাদের আরও বড় গল্পের শুরু। যদি আপনি সিলেট টুরিস্ট প্লেসেস, একদিনে সিলেট ভ্রমণ বা ভিন্নধর্মী ট্রাভেল ভ্লগ ভালোবাসেন, তাহলে এখনই ট্রাভেল ফিল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ট্রাভেল গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর ঘুরে বেড়ান ট্রাভেল ফিল্ডের সাথে।